দেশে ইন্টারনেট বন্ধ থাকায় 10 দিনে অনলাইন ভিত্তিক ব্যবসায় ক্ষতি হয়েছে 1400 কোটি টাকা। এর মধ্যে ই কমার্সে 400 কোটি, এফ কমার্স খাতে 600 কোটি, ই কমার্স লজিস্টিকে 100 কোটি এবং ই ট্যুরিজম খাতে 300 কোটি টাকা ক্ষতি হয়েছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ই কমার্স ব্যবসায়ীদের সংগঠন ইক্যাব। ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান জানান সংগঠনের সভাপতি শমী কায়সার। বলেন, আগামী 6 মাসের জন্য ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা যেন বাড়ানো হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য চলতি অর্থ বছরে ট্রেড লাইসেন্সের নবায়ন ফি মওকুফ করারও দাবি জানায় ইক্যাব। ই কমার্স খাতের প্রায় সব উপখাতই ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন এফ কমার্স উদ্যোক্তা, অনলাইন শপ ভিত্তিক ই কমার্স উদ্যোক্তা, মার্কেট প্লেস, ই ট্যুরিজম উদ্যোক্তা, ট্যুরিজম ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল বড় ক্ষতি হয়েছে। লজিস্টিক্স এবং ডেলিভারি সেবা উদ্যোক্তা, কন্টেন্ট ডেভেলপমেন্ট উদ্যোক্তা, ডিজিটাল মার্কেটার এবং ই লার্নিং উদ্যোক্তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ই কমার্স খাত নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী তৌহিদ রানা। তৌহিদ রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি স্বাধীনে। আপনার কাছে জানতে চাইবো, ইক্যাব আজকে আমরা দেখেছি যে ই কমার্স খাতে কী ধরনের ক্ষতি হয়েছে সেই বিষয়ে একটি তারা হিসেব দিয়েছে। তো এই ক্ষতির হিসেবটা তারা কিভাবে নিরূপণ করেছে এবং ক্ষতি কাটাতে কী ধরনের উদ্যোগ নেওয়া দরকার বলে তারা মনে করেন? হ্যাঁ, গত 18 জুলাই যখন দেশের একটা নেটের যে শাটডাউন হয়েছিল, তো সেই থেকে কিন্তু যারা অনলাইনে বিজনেস করে ই কমার্সে আপনি জানেন যে 2700-র মতো তালিকাভুক্ত তাদের কাছে ব্যবসায়ী আছে এবং এছাড়া এর বাইরে কিন্তু এফ কমার্স আছে। ই কমার্সের বাইরে এফ কমার্সের পাশাপাশি ই ট্যুরিজমে যারা বিজনেস করে তাদের একটি বিশাল একটি সংখ্যা কিন্তু এখানে রয়েছে। তো যখনই নেট বন্ধ হয়ে যায় তখন কিন্তু তাদের সাথে ই কমার্সের যারা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে কিন্তু তারা যোগাযোগ করে এবং তাদের যে ব্যবসার যে একটা ক্ষতি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা তাদের সঙ্গে যখন যোগাযোগ করে তারা আবার সরকারের যে অন্যান্য যে মহলগুলি আছে, বিশেষ করে আইসিটি মন্ত্রণালয় সহ যে সকল সংশ্লিষ্ট দপ্তর আছে তাদের সঙ্গে কিন্তু কথা বলেছে এবং তাদের যে ক্ষতির যে পরিমাণ, সেই ক্ষতির কিন্তু কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই বিষয়গুলি কিন্তু উদ্যোক্তারা কিন্তু তারা স্বেচ্ছায় কিন্তু ই কমার্স খাতের যে নেতৃবৃন্দ আছে তাদেরকে কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি ই কমার্স বিশেষ করে ই ক্যাবের যারা নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এই সকল ব্যবসায়ীদেরকে খুঁজে বের করতে তারা তাদের সাথে যোগাযোগ করেছেন এবং তাদের সঙ্গে একটা জরিপ করেছেন। এই জরিপের মাধ্যমে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণ কিন্তু তারা ই ক্যাবকে জানিয়েছেন এবং এই হিসেবের মাধ্যমে কিন্তু তারা এই বিশাল অঙ্কের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণটি তারা কিন্তু নিরূপণ করেছে এবং আপনি দেখেছেন যে আজকে যে সংবাদ সম্মেলন হয়েছে ই ক্যাবের, সেখানে কিন্তু তারা বলেছে যে গত 10 দিনে 1400 কোটি টাকার কাছাকাছি তাদের একটা ক্ষতি হয়েছে এবং এই ক্ষতির পরিমাণ যদি দীর্ঘমেয়াদী চিন্তা করি তারা যদি যেমনটা বলছেন যে এই ক্ষতি প্রায় 2000 কোটি টাকার কাছাকাছি যেতে পারে। এরপরে যখন নেট চালু হয়েছে তখন কিন্তু 5% বেশি কিন্তু উদ্যোক্তারা কিন্তু কাজ করতে পারেনি। নেটের যে গতি, সেই গতির কারণে কিন্তু গতি অর্থাৎ স্লো থাকার কারণে তারা কিন্তু আপনি ফেসবুকে এবং নেটের ধীর গতির কথা বলছিলেন। আপনার কাছে জানতে চাই, বা আমরা জানি যে আজকে থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পুরোদমে চালুর কথা রয়েছে এবং সেই বিষয়টি ধরেই কিন্তু যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু মূলত ফেসবুক ভিত্তিক পেজ পরিচালনা করে, তার মাধ্যমেই তারা ব্যবসা পরিচালনা করে। তারা কি বিকল্প কোনো পরিকল্পনা তাদের রয়েছে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে? হ্যাঁ, আজকে সংবাদ সম্মেলনে ই ক্যাবের নেতৃবৃন্দরাও কিন্তু বলেছেন যেহেতু যেহেতু ফেসবুক ছাড়া আর কোনো বিকল্প কোনো মাধ্যম কিন্তু নেই। যে কয়টি মাধ্যম আছে যারা ই কমার্সে বিজনেস করেন তাদের নিজস্ব ওয়েবসাইট থাকার কারণে কিন্তু অনেকে কিন্তু এই ব্যবসার থেকে একেবারে ছিটকে কিন্তু পড়েননি। যখনই নেট চালু হয়েছিল তারা কিন্তু ছোট ছোট করে কিন্তু ব্যবসা পরিচালনা করতে পেরেছেন। একেবারে যারা ফেসবুক নির্ভর ছিল তারা কিন্তু টোটালি ফেসবুকের কারণে তারা যেহেতু শাটডাউন হয়ে গেছে সেক্ষেত্রে তাদের যে ক্লায়েন্টরা আছে তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেনি। ফলে এই ক্ষেত্রে কিন্তু বিকল্প মাধ্যমের কথা কিন্তু উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। আপনি জানেন যে ই কমার্স খাতের যে ব্যবসায়ীরা আছেন তারা যেহেতু অনলাইন ভিত্তিক, সেক্ষেত্রে অনলাইন বন্ধ হয়ে গেলে আর কোনো বিকল্প মাধ্যম নেই। ফলে এখানে যেই সকল উদ্যোক্তারা আছেন আমাদের দেশে যদি একটি বিকল্প সার্ভারের মাধ্যমে বিকল্প যে গেটওয়ে আছে সেই গেটওয়ের মাধ্যমে যদি তাদেরকে যে সকল উদ্যোক্তারা আছে তাদেরকে যদি এই গেটওয়ের মাধ্যমে কানেক্ট
করা যেত তাহলে কিন্তু ফেসবুক যে নির্ভরশীলতা সেই নির্ভরশীলতা থেকে বেরিয়ে কিন্তু আমাদের এই ব্যবসা কিন্তু পরিচালনা করা যেত। তো ফলে এই দাবিটি কিন্তু এখন সামনে চলে এসেছে। আমাদের ফেসবুকের বিকল্প কিছু যদি চালু থাকে তাহলে কিন্তু আমাদের ই কমার্স খাতের যে ব্যবসা এবং এই ক্ষতি সেই ক্ষতি কিন্তু আর হওয়ার সম্ভাবনা খুব কম। তাওহিদ রানা, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।